আর তানার কথা বলে কেউ শেষ করতে পারবে না, পারবে না। হুজুর কোথায় আছে এমন ঘোষণা? আল্লাহ পাক শুনান, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কোরআন শরীফের পারা নম্বর 16। আর সন্দেহ হলে ইমাম সাহেব স্টেজে আসে, তাকে জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াত আছে, দেখে নেবেন। আল্লাহ পাক শোনালেন, কুল লাউ কানাল বাহরু বিদাদান লিকালিমাত। হাবিব তুমি বলে দাও, বিশ্বে যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানি যদি লিখার জন্য কালি রূপে ব্যবহার করা হয়, আর বিশ্বে যত গাছ আছে গাছের ডালগুলি কলম রূপে ব্যবহার করা হয়, গাছের যত পাতা আছে খাতার পৃষ্ঠা হিসেবে যদি ব্যবহার করা হয়, আল্লাহর কথা যদি লিখতে শুরু করা হয়, সব সমুদ্রের পানি শেষ হয়ে যাবে লিখতে লিখতে, আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, সেই আল্লাহকে যারা স্মরণ করে না, বুঝে নিতে হবে এরা বোকা, এরা কমজোর, আসলে এরা ভাগ্যবান। আমরা আল্লাহকে স্মরণ করি ইনশাআল্লাহ। জোরে বলো, কখন করি? বিপদে না সুখে? কখন বলো? আমরা বলি, জোরে বলেন, পবিত্র তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপাদ মস্তক পাপে ভরা, আমরা যে তোমার গোলাম। আল্লাহ কি? আল্লাহ পাক, আল্লাহর কালাম কোরআন। ওইদিন কবি শুনেছেন, পবিত্র তুমি খোদা, পবিত্র তোমার কালাম, আপাদ মস্তক পাপে ভরা, আমরা যে তোমার গোলাম। এবার যে কথাটা বলো তুমি কথা শুনছি, এবারে মেন পয়েন্ট। দুঃখে তোমার স্মরণ করি, দুঃখে তোমার স্মরণ করি, সুখে যাই ভুলে, তাড়িয়ে দিও না প্রভু আবার ফিরে এলে। কি বুঝলেন? যখন শরীর ভালো কে আমাকে ধরে? হ্যাঁ তুই যা, এখন শরীর ভালো ভালো বলে। আর যেই ডাক্তার বলেছে মাল্টে চোখ দিয়ে পানি বার হচ্ছে না, কে বলেছি? ও তো সারা জীবন গুনাহ করে করে এত পাথর হয়ে গেছে, ভাঙবে? ঝামাই ভাঙে? এই আগেকার মানুষ হাত দিতে পনিরে ঝামাই দেখতে পারেন না, 10 বার তার ভাঙবে না। পিকেট বলে নাকি? পিকেট বলতো অনেক মাস দেখবেন, টিউ সারে যে ইস্যু উঠলে 10 বার তাও মাল ভাঙবে না, কারণ এতে কান্তিতে চললো ফেরেশতা বলছে আল্লাহ কান্নাও ডুপ্লিকেট মাল, খবরদার না, কান্নাও ডুপ্লিকেট। তার মানে যখন বিপদে পড়বো তখন আল্লাহ, আর যখন সুখে থাকবো চলে বলে তখন বলে ফুল চালা, শুধু চালা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সুখে দুঃখে আনন্দে নিরানন্দে সদা সর্বদাই কার স্মরণ হবে? আল্লাহর স্মরণ হবে। যখন আল্লাহর স্মরণ হবে কি লাভ হবে শোনেন, দুনিয়া স্মরণ করলে দুনিয়াওয়ালা আপনাকে ঠেলে দেবে। দেখছেন না বর্তমান পরিস্থিতি, এত কিছু করার পরেও আজকে মুসলমানদের পরিস্থিতি কোন জায়গায় ভাবে? কেউ সুখে আছে? জেরক্স করে করে খরচা পয়সা সব শেষ, খরচা পয়সা না, 2 টাকা যে মসজিদে দেবে সেও তাও কম না, সব শেষ জেরক্স করে করে। হ্যাঁ না বলে? কি পেরেশান, সব বাড়ির ডাক এসছে, এসেছে আসে না? আপনাদের আসে না? আমারও এসে, কি করবো? এই ফুলপুরা শরীফ আমাদের কি বলে যে ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি অনেক সাহেব যারা, তাদেরও নাম এসছে, দেখেছেন আপনারা? ফুলপুরা শরীফ একজন ভাই আছে, নাম হচ্ছে তিবিয়ান সিদ্দিকী, নাম শুনেছেন? দেখে তিবিয়ান সিদ্দিক বলে একজন ফুলপুরা আছে, তার নামটা ফেলিফেল সিদ্দিকী। এই আমি বিশ্বাস করেন, আমি মনে করছেন যে হাসির জন্য বলছে না, আপনি দেখেন আমি এখন আছি, জিজ্ঞাসা করেন
নাম হচ্ছে কি বলেন জি সাফারি সিদ্দিকী, বলে সাফারি সিদ্দিকী। কি বুঝলেন? নাম যত সবে মুসলমানদের, শুকুর আলী বলছে কুকুর আলী। কি কি রে পড়াশোনা করেছে? একটা মহিলা কাঁদছে, আমি বলি কেন ভাই? বলছে মরজি না, বলছে মরে যা। ও বেঁচে রয়েছে, বলছে তুই মরে যা। তাহলে কি একটা পরিশান দুনিয়া, আল্লাহর কসম দুনিয়া বলে, তাও এত কিছুর জন্যে আমরা কাগজপত্র সব কিছু সজা ঠিকঠাক করে দাঁড়িয়েছি, হেয়ারিং করেছি, ঠিক মতন গেছি, হ্যাঁ না? আচ্ছা এই দুনিয়াটা আসল না আখিরাত আসল? তো অরিজিনালটার জন্য আমরা কি বলি যে নকলে ব্যস্ত হয়ে ভেসে গেলাম। জোরে বলে, একবার বিবেককে কাজে লাগান। যাকে স্মরণ করছে 60 বছর, আপনার ইয়েসার 60 বছর ঊর্ধ্বে নয়, কিন্তু কবর লা মাহদুদ, হামেশা হামেশার জন্য শুরু আছে শেষ নয়। ওই জন্য আল্লাহকে স্মরণ করলে কি পাবো? আল্লাহর কাছে শোনেন, কোরআন আছে খোলেন, কোরআন আছে খোলেন, তো কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم قرآن شريف পারা নম্বর 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নম্বর 31, 31 নম্বর আয়াতটা আছে, নজর মেরে একবার দেখে নেন, মিলিয়ে নেন। আল্লাহ পাক শোনালেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের স্রষ্টা আমাদের প্রভু হলো আল্লাহ, আল্লাহ ছাড়া স্মরণ করে না কিছু যারা, সুখেতে আল্লাহ, দুঃখে আল্লাহ, নিরানন্দেতে আল্লাহ, ভাঙা গাড়িতে আল্লাহ, মাটির বাড়িতে আল্লাহ, হাত চালাতে আল্লাহ, ছেঁড়া পোশাকে আল্লাহ, অভাবেতে আল্লাহ, শরীর অসুস্থতাতে আল্লাহ, টাইফিকার জ্বরে আল্লাহ, আরজিকর থেকে ফেরত দিয়েছে আল্লাহ, ভেলোর থেকে ফেরত দিয়েছে আল্লাহ, পিজি থেকে ফেরত দিয়েছে আল্লাহ। এত কিছু ডাক্তার বলেছে আর কোন নিশ্চয়তা নেই, আর আমাদের দ্বারা সম্ভব না। তারপরে মানুষ যখন ঝাঁকে ঝাঁকে দেখতে যায়, বলে চাচা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থাতে রেখেছে আমি খুব ভালো আছি। এই রকম কঠিন সময়ে যে রবের স্মরণ থেকে বিন্দু মাত্র পিছু পা হয় না, রবের স্মরণ থেকে গাফিল হয় না, রব শোনাচ্ছে বান্দা চিন্তা করিস না, মারা যাবি কবরে, আসমান থেকে ফেরেশতা আমি নাজিল করব। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার জিন্দেগি বন্ধু ছিলাম, পাশে ছিলাম, আজকে পাশে থাকবো, তোদেরকে একা ছেড়ে যাব না। আল্লাহ পাক যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা আল্লাহ করবে না, আমরা ফেরেশতা তোদেরকে একা ছেড়ে যাব না। আল্লাহ স্মরণ করলে কি হবে? ফেরেশতা সঙ্গী হবে, ফেরেশতা বন্ধু হবে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাজিল করবে, আল্লাহ পাকের জান্নাত আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে মেহমানদারির ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। মেহমানদারি কার তরফ থেকে হবে?
আজকে যেমন এই জলসা হচ্ছে, আপনার তাবড়া কি ব্যবস্থা আছে না? হ্যাঁ। তাহলে কমিটি ভাইরা মেহমান যারা বহিরাগত আসবে বা গ্রামবাসী যে সমস্ত আত্মীয় সকলের একটা মেহমানদারি লাস্টে করায় তাবড়া দেয়। তো এটা কমিটি ভাইদের তরফ থেকে, জলসলার পক্ষ থেকে। কিন্তু মাইদারে মাহাসারে কার পক্ষ থেকে হবে মেহমানদারি? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর মেহমানদারির সঙ্গে কোনো মেহমানদারির তুলনা চলে? এমন আল্লাহ পাকের মেহমানদারি হবে যেটা আপনার কল্পনাতেও আসেনি, চোখে কোনোদিন দেখেনি, আর জবানে কোনোদিন স্বাদ গ্রহণ করেনি। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাই শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, ওই জন্য সুখে বলেন, দুঃখে বলেন, আনন্দে নিরানন্দে সদা সর্বদা কার স্মরণ? আল্লাহ। ইতিপূর্বে একজন নবী, আল্লাহর নবী, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। তানার মতন অসুস্থ এরকম কেউ আছে? একটা দেখাতে পারবে? বলেন তো কোন নবীটা সুস্থ? হ্যাঁ, এই তো আইয়ুব নবী। এই কথা বললে ভালো, কথা বললে কি ভালো লাগে। আর তা নাহলে কি বলেন যে মনে করলাম উলু বাগানে মুক্ত ছড়ানো বানা। তো আইয়ুব নবী কত বছর অসুস্থ ছিল? 18 বছর। এই 17 বছর কি বলেন যে অনেক এক এক রকম এক এক জায়গায় রেওয়াতে এসেছে। যাই হোক, বিভিন্ন বছর তো অনেক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল কি ছিল না? তো ইনি এত অসুস্থ ছিল যে পুরো শরীর করে সর্বদিক দিয়ে যে পোকা ইত্যাদি করে ফেলেছে, একদম অচল। কিন্তু এই অসুস্থতার ভিতরেও কার স্মরণ ছিল? আল্লাহ। এই অসুস্থতার ভিতরে উনি আল্লাহর হুকুম থেকে বিন্দু মাত্র যারা বলেন কিছু হয় নাই। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিল, আল্লাহ আমার জবান আর এই হাতের তালুতে আল্লাহ পোকা দেবে না কেন? আল্লাহ এই জবানে যদি তুমি পোকা দাও আল্লাহ, তাহলে আমি এই জবান দিয়ে হয়তো তোমার নাম নিতে পারবো না। আর এই হাতের তালুতে যদি আমার অসুস্থ হয়ে যায়, তাহলে এই তালুটা আমি তোমার কাছে আর ভিক চাইতে বলেন আপনার কাছে আর তুলতে পারবো না। আল্লাহ এই দুটো জায়গা বাদ দিয়ে আপনার যেটা ইচ্ছা আমি তাতেই রাজি। ওই জন্য আল্লাহ বন্ধু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তো এই দোয়াটা পড়ে নেবেন। আল্লাহ বন্ধু, যে কথা শোনাচ্ছিলাম, তো আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আইয়ুব তোমার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা বলো? তা বলছে আমার জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে অসুস্থতার সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি টাইফয়েড জ্বর থেকে ওঠে, সে যদি সুস্থ হয়, যদি তাকে বলা হয় ভাই তুই জ্বর অবস্থায় ভালো ছিলি বল, ও তখন হাতা ফুটো কি ঘটনা বলে, তারপরে আমি জ্বর ছিল ভালো হলো। হ্যাঁ এই আমি, তুই জানিস শুধু পানি শুধু খেয়েছি, করলাতে ভাত খেয়েছি, তুই বলছি জ্বরের সময় ভালো ছিল, মারবে কি মারবে না বলে? তো আইয়ুব আলাইহিস সালাম কি জবাব দিচ্ছে শোনে, বলছে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিনগুলি ওই অসুস্থতার দিন ছিল। কারণটা বললেন, বলছে কি বলেন আপনি, ওই অসুস্থতার দিনটা আপনার কাছে সুস্থতা ছিল কেন, এত ভালো কেন ছিল? বলছে আমি অসুস্থ ছিলাম কিন্তু প্রত্যেক দিন আল্লাহ আমাকে স্মরণ করতো, আইয়ুব তুমি কেমন আছো? তো ওই যে আল্লাহ পাক আমাকে যে ডাকতেন আইয়ুব বলে, আল্লাহর এই ডাকের ভিতরে এত লাজিজ, এত মজা যে আমার সমস্ত শরীরের কষ্ট সব দূর হয়ে যেত। আল্লাহ স্মরণ করলে লাভ না লস? লাভ। আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা করবো কখন? আমরা করবো কখন বলেন? বছরে একবার নয়, সপ্তাহে একবার নয়, দিনে দুবার নয়, আমরা 24 ঘন্টা একটা সেকেন্ড এমন অতিবাহিত হবে না যে সময়টা যেন রবের স্মরণ থেকে আমি দূরে থাকি। থাকবে ইনশাআল্লাহ। যদি রবের স্মরণ থেকে দূরে থাকি কি হবে? কি হবে? ক্ষতি আমার হবে। কি ক্ষতি হবে? তো কোরআন শুনেছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
শরীফের 12 নম্বর শ্লোক, সূরার নাম সূরা তাহা, আয়াত নম্বর 124, 124 নম্বর আয়াতটা আছে, দেখে নেওয়া ভালো। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যাদের কাছে বিবি স্মরণ ছিল, ব্যবসার স্মরণ ছিল, দোকানের স্মরণ ছিল, ক্ষেতের স্মরণ ছিল, অফিসের স্মরণ ছিল, আদালতের স্মরণ ছিল, চাষের স্মরণ ছিল, সব কিছুর স্মরণ ছিল, যখন আমি আল্লাহ আমার স্মরণ তাদের কাছে থাকবে না, আমার নবীর স্মরণ যখন তাদের কাছে থাকবে না, রব শোনালে জিন্দেগি সংকুচিত করে দেব, জিন্দেগি এমন সংকীর্ণ করে দেব, 2 লক্ষ টাকা কামাই হবে, বছরের শেষে টাকা কি বলেন জি খুঁজে পাবে না। মাসে 50,000 ইনকাম হবে, 50,000 ইনকাম হবে, বাড়িতে শুধু রেখে দেন, ওদিন কাদিন বরকত নামে নিয়ামত পাওয়া যাবে না। অর্থ থাকবে খেতে দেবে না, গাড়ি থাকবে চড়তে দেবে না, বাড়ি থাকবে ভোগ করতে দেবে না, আর সব কিছু সম্পদ থাকবে আপনার আয়ত্ত দেবে না। এই যুবকেরা, নওজোয়ান তরুণেরা, 3 তলা বিল্ডিং বাড়ি হবে, যার জন্য তুমি বাড়ি বানিয়েছো, যার জন্য তুমি বড় প্রাসাদ বানিয়েছো, ছেলে বলবে আব্বা ঝামেলা করো না, কেন উপরে তুমি উঠতে পাবে না, তোমার জন্য একটা কুটি সামনে করেছি, একটা চালের ব্যবস্থা করেছি, ওটাই তোমার জন্য বেটার হবে, এখানে ঝামেলা যেন করো না। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তোমার শখের স্ত্রী আব্বাকে মেনে নেবে না, তোমার বুড়িমাকে মেনে নেবে না, তখন তোমার সঙ্গে সকাল সন্ধ্যা ঝামেলা হবে। যদি তুমি আব্বা মাকে বেশি অগ্রাধিকার দাও, শখের বিবি তোমার সহযোগিতা করবে না, তখন বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবার স্কিম করবে, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার আব্বাকে নিয়ে মাকে নিয়ে থাকো। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ছেলে ওদিনকার দিনে বিবির দিক তাকে বৃদ্ধ মা বাবার জন্য ব্যবহার ভালো করতে পাবে না, ওদিনকার দিন চোখ দিয়ে পানি পড়বে, বলবে রব্বানা আজকে যে ছেলের জন্য এত কিছু করলাম, যে সন্তানের জন্য এত কিছু করলাম, ওই ছেলে আজকে আমার স্মরণ করে না। আরে বোকা কোথাকারে, তোমার করণীয় ছিল আগে রবকে স্মরণ করা। তুমি যখন রবকে স্মরণ করবে, ছেলে তোমাকে স্মরণ করবে, বিবি তোমাকে স্মরণ করবে, পাড়ার প্রতিবেশী তোমাকে স্মরণ করবে, আত্মীয় স্বজন তোমাকে স্মরণ করবে, বন্ধু তোমাকে স্মরণ করবে, আর তুমি যখন রবকে স্মরণ করবে না, আল্লাহ পাকের ফেরেশতা তোমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছিলেন, আর সেই অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। এমনকি ওনার সর মোবারক কি বলেন থেকে রক্ত কোরআনের সাফায় ফিরে একদম ছেয়ে গেছে। তাহলে সেই সময় উনি কি করছিলেন? কোরআন তেলাওয়াত করছিলেন। আমার মৃত্যুটা যদি আল্লাহর ঘরে হয়, নামাজ পড়তে পড়তে হয়, শুক্রবারের দিনে হয়, রমজান মাসে হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এটা আমার আপনার চাওয়ার প্রয়োজন আছে না? না, কবি শুনিয়েছেন, মোদের যাওয়ার, ভাই দূর থেকে আওয়াজ কি ক্লিয়ার করলে সেরকম না, মুখ লাগিয়ে বলা যাবে না। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝড়ের বাস, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মা। কাফনের কাপড় কাটবে যখন, কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি,
পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন অন্তিম লগ্ন মৃত্যু সজ্জায় খুব কাতরাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, তখন তার পাশে কি তিলাওয়াত হয়? কোন কিতাবটা তিলাওয়াত হয়? কোরআন। বাপ কাতরাচ্ছে, ছেলে জানে না, কিন্তু তার ছেলে জানে, বলে বুঝি তো দাদু কষ্ট পাচ্ছে, একটু কোরআনটা পড়। সেও জানে না, ভাইকে ডেকে আসবে, তুই পড়, আমার আব্বা কষ্ট পাচ্ছে, দেখতে পাচ্ছিস না? কেন আল্লাহ নবী শুনিয়েছেন, মানুষ যখন মৃত্যু সজ্জায় কষ্ট পায় তখন সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি তার পাশে করা হয়, রব্বে গরিব মৃত্যুর কষ্টটা আসান করে দেয়। মানুষ যখন মৃত্যু কষ্ট পায় তখন কোরআন তেলাওয়াত হয় কি হয় না বলে? তো কোরআন তেলাওয়াত হলে কি হবে? মৃত্যুর কষ্টটা আসান হয়ে যায়। না অন্য কোনো কিতাব শোনানো হয় কি? শোনানো হয় না। বাড়ির কেউ জানে না, সর্বশেষ মসজিদে ছুটে যায়। কাকে ডাক তালাশ করে? ইমাম সাহেব শিগগির চলে, শিগগির চলে। এসে বলে কি ব্যাপার, রাত 12টার সময় কে ডাকে? কে? ইমাম সাহেব যাবেন না, আপনার খুব কষ্ট হয়, চলে ইমাম সাহেব। চলে, বাইকে বসিয়ে আপনার কাছে নিয়ে যায়, কি যায় না, গিয়ে কোরআন তেলাওয়াত করে। ওই জন্য কবি শুনিয়েছেন, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, আর পাপির কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল। কার হাতে গোসল হবে? পরের হাতে। এতদিন সাবমার্সেলে, কলে, পুকুরে, ঘাটে, খালে, বিলে, নদী, সমুদ্র সব জায়গায় ঝাঁপ দিচ্ছে, কিন্তু যখন মালাকুল মউত আসবে তখন আমার গোসল কিন্তু লোক করিয়ে দেবে। দেবে কি দেবে না? মারা যাবার সাথে সাথে বিন্দু মাত্র আপনার কি বলে নাবা বলবে ওই মুহূর্তে গোসল করা আপনার জন্য ওয়াজিব, যে আগে শিগগিরই গোসল করাও। গোসল করিয়ে দেবে, পরে আপনাকে গোসল করবে। এতদিন নিজের গোসল নিজে করেছিলাম, কিন্তু আজকে গ্রামবাসী আপনার গা ধুইয়ে দেবে। হ্যাঁ না বলেন? নিজের ইচ্ছা মতন সেজেছিলাম, নিজের ইচ্ছা মতন পোশাক পরেছিলাম, কিন্তু ওদিনকার দিনে ওই 3টে কাপড়, কটা? 3টে আপনার জন্য সুন্নতি লিবাস। কি লিবাস? সুন্নতি লিবাস। শেষ ফিনিশিং কি? সারা জীবন সুন্নত মানলাম না, চললাম না, মেনে নিলাম না, কিন্তু রব আপনাকে নিজের কাছে যখন ডাকবে সুন্নত নিয়ে ডাকবে, সুন্নতের বাইরে। যে না এ নামাজ পড়তো না, এক কাজ করে রে একটু মোটে যেমন তেমন করে ত্যাগ করতে হবে, কি বলবে? এই খবরদার না, সুন্নত, সুন্নতের বাইরে চলা যাবে না। ছেলেদের 3টে, মেয়েদের কটা? 5টা। তো কবি শুনিয়েছেন কি, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না, আর বলবে সবাই আমার কথা, আমি শুধু বলবো না। আসতে হবে ফিরে জানি, আসতে হবে ফিরে জানি, শুনেছি বারংবার, এসে যেন বলতে পারি আমরা সকলে রোজাদার। সেহেরি করায় খোদা, সেহেরি করায় খোদা, শখের দুনিয়া, ইফতারি করায় খোদা, তোমার আরশের তলায়।
ছেড়ে যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ দিনটি দিও জুমার খোদা রমজানের দিও মাস আল্লাহুম্মা مولانا محمد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله عز وجل ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وقال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সত্যিকার একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। যিনি আমার মালিক, আপনাদের সকলের মালিক, দেওয়ার মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ফারিস্তাদের মালিক, নবীদের মালিক, ইজ্জতের মালিক, বেউজ্জতের মালিক, টোটাল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি চিরঞ্জীব, যিনি একমাত্র বাকি থাকবেন। আর যা কিছু দেখছি সব একদিন ধ্বংস হয়ে যাবে। যাবে কি যাবে না? আমাদের একদিন অস্তিত্ব থাকবে? শেষ। সবার, শুধু আমাদের সকলে শেষ হবে। সবাই তারা হ্যাঁ, তো এটা আপনি প্রমাণ কি আপনার কাছে যাবে? দলিল কোথায়? তাহলে তা আপনি বলেন ওই দলিলটা সবাই জানে চলে যাবে, কিন্তু দলিল আছে সেটা বলতে হবে আপনাকে। মুখস্থ বললে হবে না। কোরআন আছে, বলেন আয়াতটা বলেন। আয়াতটা বলেন যে কোন আয়াতে বলেছে যে সব শেষে শেষে আয়াতটা বলেন। আমি তো বলছি, আমিও তো জানি, এবার আয়াতটা বলবো বলেই তো আমি বলছি। তাহলে আমি বারবার বলবো, কেন বলো? যত বলবো তত তো আমাদের কি বললেন ইমান কি হবে? ইজাফা হবে।
আর যদি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমার চুপচাপ বয়ান করতে যদি বলেন যে হুজুর জিজ্ঞাসা করবেন না, তাহলে আমি সিম্পল 2.5 ঘন্টা বলে দিয়ে চলে যাবো, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে কি আমার? কোনো অসুবিধা নাই। এরকম নয়, কেন বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সাহাবারা সামনে বসতেন, সাহাবাদেরকেও জিজ্ঞাসা করতেন। তো 18,000 কম বেশি মখলুকাত আছে, আছে না নাই? তো সকলকে তো একদিন শেষ হতে হবে। তো আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন সব ফানি, কিন্তু যিনি একমাত্র বাকি থাকবেন তিনি হলেন রহমান। ওই জন্য আল্লাহ পাক শোনালেন কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটি আছে সূরা রহমান 27 পারা। আল্লাহ পাক শোনালেন সব একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব বাকি থাকবে না, যিনি একমাত্র বাকি থাকবেন তিনি হলেন রহমান। বলেন সুবহানাল্লাহ। তিনি এত দয়াময় যে যিনি আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, মুসলমান ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে 60 থেকে 70 বছর যিনি সময় দিয়েছেন, এই রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন আল্লাহ। দয়ালু দাতা কে? আল্লাহ। আল্লাহর মতন দয়াশীল আর কেউ আছে? নিজের মা, যেই জনম দুঃখিনী মা বাচ্চাকে গর্ভে যখন রাখে কত কষ্ট সম্মুখীন হতে হয়, হয় কি হয় না বলেন? মা যখন বাচ্চা যখন গর্ভে আসে তখন বাচ্চা যন্ত্রণায় মা চোখ দিয়ে গরম পানি টসটস টসটস করে ঝরে, মা ঠিকভাবে খেতে পায় না, মা ঠিকভাবে কথা বলতে পারে না, মা রাত্রেবেলা ঠিকভাবে ঘুমাতে পারে না, মা বাচ্চা পেটে আসার কারণে কোনো আত্মীয়র বাড়ি যেতে পারে না, পারে বলে? মা খেতেও পারে না, মা যেটা খায় বমি হয়ে যায়। কিন্তু বাচ্চার প্রতি মা কখনোই অসন্তুষ্ট হয় কি? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় ওই সময় মা কত ব্লাড ভাঙে, কত রক্ত মা ক্ষরণ হয়, কত মা বেহুশ হয়ে যায়, কত মা তাকে আইসিইউতে রাখা হয়, অজ্ঞান হয়ে যায়, হয় কি হয় না বলে? তারপরেও যখন মার হুঁশ ফেরে মা জবানে সর্বপ্রথম একজনাকে স্মরণ করে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে তো স্মরণ করেই করে, কিন্তু ওই সময় যার জন্যে মা এত কষ্ট সম্মুখীন হয়েছে, মা কাছে ঘর থেকে বার হয়ে আগে বলে আমার সন্তানকে আমাকে নিয়ে আসো। দেখবেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো ওই বাচ্চা নোংরা অবস্থায়, সর্বপ্রথম শোনেন নাড়ি কাটে না, ওই অবস্থায়ও বাচ্চাকে আগে মায়ের বুকে দেয় কি দেয় না? আপনারা দেখেছেন তো? মা যখন নিজ বাচ্চাকে বুকে পায় অতীতের সমস্ত গুনাহ খাতা, কি বলেন যে সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা যন্ত্রণা সব ভুলে যায়। বলে বলেন তো এইরকম মা, জনম দুঃখিনী মা, তার থেকেও 70 গুণ যিনি বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ। ওই জন্য আল্লাহর দয়ার সঙ্গে কোনো দয়া চলে না, চলে? ওই জন্য কবি শুনিয়েছেন, হে খোদা তুমি রহমান, হে খোদা তুমি দয়াময়, স্রষ্টা তুমি নিখিল ধারা, হে খোদা তুমি পরওয়ার, স্রষ্টা তুমি নিখিল ধারা, কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কো দৃষ্টি, কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কো দৃষ্টি, সেজদায় লুটি তাই চরণে তোমার, সেজদায় লুটি তাই চরণে তোমার, স্রষ্টা তুমি নিখিল ধারা, হে খোদা
ঝিমিকি তারাদের ভিড়ে আকাশে মুখ তোর নেই যেন চাঁদটা হাসে সব আনে আছে তব সবখানে আছে তব সৃষ্টি বাহার স্রষ্টা তুমি নিখিল ধারার স্রষ্টা তুমি নিখিল ধারার হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি নিখিল ধারার যিনি দয়াময় তিনি হলেন আল্লাহ। তাহলে যিনি এরকম দয়াময় তার বায়োডাটা কটা? চারটে। কটা? চারটে। সর্বপ্রথম তানার পরিচয় হলো বায়োডাটা ভালো করে বুঝে নেন। সর্বপ্রথম তানার পরিচয় বায়োডাটা হলো তিনি এক। আল্লাহ কি এক? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন শরীফের 30 পারায় সূরা ইখলাসের 4টি আয়াত। প্রতি আয়াতে আল্লাহর পরিচয়। প্রথম পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ কে? এক। আমাদের প্রভু কজনা? আমাদের স্রষ্টা মালিক একজনা। এই যুবকেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক তার হাবিবকে বলে হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লা আমার কোনো শরীক নাই। আপনারা শুনেছেন কিনা যে দেখেছেন জানি না, কিছুদিন পূর্বে মোবাইলে একটা আল্লাহ সম্পর্কে একটা ডিবেট হয়েছে। দা গজ এক্সেট দেখেছেন কিনা জানি না। একজন ব্যক্তি তার নাম ছিল মুক্তার কি বলেন জাভেদ আখতার। এই ব্যক্তিটা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, সব কিছু আল্লাহ পরিচালনা করছে তিনি বিশ্বাস করে না। অপর সাইডে একজন মুসলমান ছিল, তার নাম ছিল শামাইল নাদভী। ওই ব্যক্তিটা আলিম ছিল, হাফেজে কোরআন ছিল, কলকাতাতে ইমামতি করে। ও যুবকেরা নওজোয়ান তরুণেরা, একজন নাস্তিককে বুঝিয়ে দিল কায়নাত যার কবজায় যার ইশারায় চলছে তিনি হলেন আল্লাহ। জাভেদ আখতার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না। 4 ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো উনাকে একজন প্রশ্ন করেছেন, আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ একা? বলে হ্যাঁ আমার মালিক একজন। আমাদের মালিক কজন? আল্লাহর আগে কে? আল্লাহর আগে কে? তা দেখছি এ তো লজিক ব্যবহার করছে, যুক্তি। জ্ঞানী মানুষ নিজেকে খুব জ্ঞানী মনে করে যে আল্লাহর আগে কে? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে জবাব দিলেন, কত সুন্দরভাবে জবাব দিলেন। বলছে গোনো, 1 থেকে 10 পর্যন্ত গোনো। 1 2 3 4 5 6 7 8 9। এবার উল্টো ব্যাকে আসে, 10-এর আগে কত? কত বলে? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। আমার আল্লাহর আগে? আল্লাহ হলেন আউয়াল। আল্লাহ হলেন আউয়াল। আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। বলেন সুবহানাল্লাহ। একদম মাথা নত হয়ে গেল। বলছে এত বড় অপমান? তাহলে আচ্ছা বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? বলছে তুমি প্রশ্ন করেছো, যে প্রশ্ন করে তার স্থান নিচে হয়, যে জবাব দেয় তার স্থান কোথায় হয়? বলো। মা বাবা হানিফা রহমতুল্লাহ চেয়ার ছাড়ো, উত্তরীক্ষণ নিয়ে নাও, শোনো। তো চেয়ার ছেড়ে দিয়েছি, সেই রকম লোকের সমাগম। চেয়ার ছেড়ে দিয়েছি, মা বাবা হানিফা রহমত চেয়ারে বসলেন, বসে বললেন এই মুহূর্তে আল্লাহ তোর মতন বেঈমানকে নিচেই বসিয়েছে আর আমার মতন ইমানদারকে চেয়ারে বসিয়েছে। কত বুঝতে পারছেন? ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রথম পরিচয় তিনি এক। তার দ্বিতীয় পরিচয় হলো
আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী না। কিন্তু আমরা এখানে যারা আসি আমরা সকলে কার মুখাপেক্ষী বলেন? আল্লাহ। আল্লাহ কারোর মুখাপেক্ষী না। আপনি মরতে চাইলেও কিন্তু মরণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইশারা হবে না। আবার আপনি বাঁচতে চাইবেন কিন্তু আপনার বাঁচা হবে না। আপনার সব মিলিয়ে নেন, কোরআনও আপনাকে শোনাবে ইনশাআল্লাহ। শুধু এদিক সেদিক লজিক দিয়ে চলে যাবে না। সামনে রমজান মাস একাধিক শোনাবো ইনশাআল্লাহ। এই যুবকেরা, নওজোয়ান, তো আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাইকেল জ্যাকসন বলে একজন ব্যক্তি ছিল, কি ছিল না? এই ব্যক্তিটা 150 বছর বাঁচার ইচ্ছা করেছিল। কত বছর? 150 বছর। চ্যালেঞ্জ করলো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক আল্লাহ। তো 150 বছর বাঁচতে চেয়েছিল। ও হাতে গ্লাভস পরতো, কোনো ব্যক্তির সঙ্গে ডিরেক্টলি খালি হাতে হ্যান্ডশেক করতো না। কোনো কেউ কিছু দিলে খেতে কত রকম শোধন করে, ল্যাবরেটরির পরীক্ষা করে শোধন করে তারপরে খানা খেত। একাধিক ডাক্তার ছিল, লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের পুষত। আমি কি মিথ্যা বলছি নাকি বলেন? এগুলো আছে না? তো এই মাইকেল জ্যাকসন এত কিছু বাঁচার পরেও কতদিন আইন পেয়েছিল জানেন? হ্যাঁ, এটা ঠিক করে বলছে। 50 বছর? হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক, কারেক্ট। 50 বছর। তাহলে আল্লাহ কত বছর ছিনিয়ে নিল? 100 বছর। বাঁচতে চেয়েছিল, আল্লাহ বাঁচতে দিল না। আপনি বাঁচতে চাইবেন কিন্তু আল্লাহ বাঁচতে দেবে না, আর আপনি মরতে চাইবেন আল্লাহ মরণ দেবে না। এটা আল্লাহর ইশারাই হবে, অন্য কারোর ইশারাই নয়। তাহলে আল্লাহ যেটা চাইবে, আল্লাহ বলেন সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী না, কিন্তু আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এবার মরণটা শোনেন, জীবনটা শোনালাম। আর এক ব্যক্তি ছিল, সে এত ঋণ হয়ে গেছে মানুষ তার জন্য, ঋণের জন্য রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। বার হলে ভাই কি বার বলতো দেখি, আজ 2 বছর হয়ে গেছে টাকাটা দিলে না, থুমনা করে গেল। ও রাস্তায় দেখছে বার হলেই দিনা, ওই জন্য ঘরে চুপচাপ বসে থেকে নিয়ত করেছে যে আর জানটা রাখবো না, ও সুইসাইড করবো। তা সুইসাইড করার সুবর্ণ সুযোগ কি? সবাই যখন জুমার নামাজ পড়তে যাবে তখন করবো। কেন? মুসলমান কোনো নামাজ যাচ্ছে না, যাক একটা নামাজ কি বলে কাজও ছুটি করে, ঘরও খালি করে, নাকি কেউ থাকে না, সবাই চলে যায় জুম্মার নামাজ। সবাই যখন নামাজ পড়তে গেছে, এ তখন ছাদের উপরে উঠেছে, উঠে ছাদের উপর থেকে লাফ দিয়েছে। যে লাফ দিয়েছে, একজন ঘোষ বাড়ি যাচ্ছিল, তার কাঁধে পড়েছে, ঘোষ মারা গেছে, বেঁচে গেছে। কে বাঁচালো? আল্লাহ। আচ্ছা, যে লাভ দিল কি বাঁচার জন্য লাভ দিল না মারার জন্য? দিয়ে গেল, বেঁচে গেছে। কি বুঝলেন? আর যে ঘোষটা বাড়ি যাচ্ছিল, এ কি জানতো যে মরণ হবে? বলে না। এই আপনাকে নিছেন বলছি, দেখেছেন কিনা আপনারা জানেন না। আমার মতন বক্তা বায়ান করছিল, দেখবেন বাংলাদেশে বায়ান করছিল, করতে করতে হঠাৎ করে চেয়ারি মওত হয়ে গেল। আমি কালি বললে যে বায়ান করছি, আমি যে বাড়ি ফিরবো, যে আমি পরিপূর্ণ বায়ান করতে পারবো বা আপনারা পরিপূর্ণ বায়ান শুনতে, কারো কাছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি? বলেন, কারো কাছে না। সব কিছু জানেন কে? আল্লাহ। তার মানে আমরা সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কথা বুঝতে পারছেন? আল্লাহর দ্বিতীয় পরিচয় হলো তিনি কারোর মুখাপেক্ষী না, আমি আপনি তার মুখাপেক্ষী। তিনি যেটা চাইবে সেটাই ফাইনাল, সেটাই হবে, ওর বাইরে কিছু ঘটবে না। হুজুর কোথায় আছে বলো? কোরআন পাশে আছে, বলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 পারা সূরা ইয়াসিনের শেষের দিকে আয়াতটা আছে। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, আমি আল্লাহ যখন যে সময়ে যেটা চাইব, একবার শুধু আদেশ করব, আদেশও করতে হবে না, আল্লাহ শুধু ইরাদা করবে, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে শোনাচ্ছিলাম আপনাদেরকে আমার